يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين صدق الله العلي العظيم সবাই একবার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله تعالى লাখ কোটি শুকরিয়া অসংখ্য অগণিত নিয়ামতের যার মধ্যে একটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত অপছন্দনীয় জায়গা থেকে সমস্ত কাজ থেকে অবসর করে আল্লাহর ঘর আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা জুমার দিন মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন মিলন মেলার দিন এই দিনে আল্লাহর পছন্দনীয় জায়গা পছন্দনীয় ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করছেন পাশাপাশি জুমার দিনের 6টা স্তরে নিয়ামত ভাগ করা আছে 6টা স্তরে পুরস্কৃত করা হয় মানুষকে সর্বপ্রথম যে মসজিদে ঢোকে তাকে আল্লাহর রাস্তায় উট কোরবানি করার সওয়াব এরপরে ধারাবাহিকভাবে যেতে 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 সর্বশেষ যে ঢুকে তাকে একটা মুরগির ডিম আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব দান করেন 6টা পুরস্কারের কথা আছে গরু আছে বকরি আছে মুরগি আছে এইভাবে ধারাবাহিকভাবে মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করছেন যে তাহলে বোঝা গেল যে প্রথমে যে ঢুকবে সে এটা পাবে দ্বিতীয়তে যে তাহলে প্রথম 6 জনের মধ্যেই পুরস্কার শেষ অথচ হাদিসের মধ্যে আছে যে পুরস্কার লেখা হয় হাত্তা আমামাল খুতবাহ ইমাম যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়ান ততক্ষণ পর্যন্ত তো মুফাসসিরিন কেরাম এই হাদিসের সুন্দর একটা সমন্বয় করে দিলেন যে পুরস্কারের বিষয়টা হচ্ছে প্রথম 6 জনের সাথে সম্পৃক্ত না বরঞ্চ সময়টাকে জুমার দিন আযান থেকে নিয়ে জুমার ওয়াক্ত থেকে নিয়ে ইমাম খুতবায় দাঁড়ানো পর্যন্ত এই পুরো সময়টাকে 6 ভাগ করা হবে প্রথম ভাগে যারা আসবে তাদেরকে আল্লাহ তাআলা উট কুরবানি করার সওয়াব দান করবেন তা আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম ভাগের মধ্যেই নিয়ে আসছেন আর এটা এমন মজলিস যে মজলিসের শেষে বান্দার গুনাহ সব মাফ করে দেওয়া হয় একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করতে থাকে ইয়া আইয়ুহান নাস কুমু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানাত লোক সকল তোমরা এমন ভাবে উঠাও তোমাদের গুনাহসমূহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন আর শুধু মাফ করেই আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই এই তোমরা যে গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছিলা
এই সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। আর হাদিসের ভাষায় আছে মুকাফফিরাতুন মিন রমজান ইলা রমজান, মিন জুমআ ইলা জুমআ, মিন সালাত ইলা সালাত। এক রমজান থেকে আরেক রমজান, এক জুমা থেকে আরেক জুমা, এক নামাজ থেকে আরেক নামাজ, মাঝখানে যে সগীরা গুনাহগুলো হয় এগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। তো সমস্ত নিয়ামতকে সামনে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে এতগুলা নিয়ামত দিয়েছেন, এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। চলছে হজের মাস, রমজানের পর থেকে হজের কার্যক্রম শুরু হয়। হজকে ঘিরে মুসলমানদের ভিতরে যে আনন্দের উল্লাস, যে তামান্না, যে আশা আকাঙ্ক্ষা হজে যাওয়ার, এবং এই মাসগুলোর প্রত্যেকটা মাসের মধ্যেই প্রত্যেকটা দিনই ফজিলতপূর্ণ। একে তো হচ্ছে রমজানের ছোঁয়া লাগে, রমজানের ছোঁয়া লাগার কারণে রমজানের পরে শাওয়ালের দাম আল্লাহ তাআলা বাড়ায় দেন। রমজানের ছোঁয়া লাগার কারণে রজব এবং শাবানেরও গুরুত্ব আল্লাহ তাআলা বাড়ায় দেন। তাহলে রমজানের কি পরিমাণ গুরুত্ব ছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে রমজান পরবর্তী জিলহজের প্রথম 10 দিন অনেক গুরুত্বপূর্ণ। প্রথম 10 দিন, বিশেষ করে আরাফার দিন, নবম দিন যেটা রাসূল বলেন সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়াস সানাতাল্লাতী বা'দাহ। আরাফার দিনের এক দিনের রোজা, আরাফার দিন এক দিনের রোজা তার পূর্বের পিছনে 2 বছরের গুনাহ মাফ করে দিবে। তো এই দিনগুলো প্রত্যেকটাই দামি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আশুরে হজ, এই হজ এবং কুরবানি এই দুটোটাই আমাদের নবীদের ভিতরে সবচেয়ে জালিলুল কদর যে নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাত। আমরা যে মোষ কাটি এবং শরীরের যে সমস্ত অবাঞ্ছিত পশমগুলো কাটি, এগুলো হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এমন ইভেন খতনা করা যেটা মুসলমানই বলে, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত। খতনা এটা শুধু মুসলমান না, এখন হিন্দুরাও করে। মুসলমানদের দিন শরীয়তের প্রত্যেকটা বিধানের মধ্যে নিখুঁত রহস্য লুকায়িত। আল্লাহ তাআলা এই বিধানটা এমনি এমনি দেননি, কোনো না কোনো কারণে দিয়েছেন। এখন ডাক্তাররা গবেষণা করে দেখলো এই মুসলমান যদি না করে, উপরের যে চামড়ার প্রলেপটা থাকে, এই চামড়ার ভিতরে অনেক সময় জমা হওয়ার কারণে সেখান থেকে পেশাবের যে অ্যাসিড আছে, এই অ্যাসিড থেকে ইনফেকশন হয়ে যায় কোরআনে। এই কারণে এখন হিন্দুরা কি করে, মুসলমানই গরুর গোশত আমাদের জন্য উপকারী বিধায় আল্লাহ তাআলা ওটার বিধান দিয়েছেন। কি উপকার? ডাক্তার বলেন একজন মানুষ যদি 1 বছর টানা গরু গোশত থেকে দূরে থাকে, তার শরীরের মধ্যে অনেক অভাব দেখা দিবে, অনেক ভিটামিন পরিপূর্ণ না হওয়ার কারণে অভাব দেখা দিবে। এখন গুজরাটের যেখানে গরু জবাই করা নিষেধ, ওখানের হোটেলগুলোতে মুসলমানদের চেয়ে হিন্দুদের কাস্টমার বেশি। তারা বলে যে এটা খাওয়া যাবে না। যৌক্তিক দিক থেকে আপনি বিবেচনা করলে দেখবেন যে কত সুন্দরভাবে আল্লাহ তাআলা বিধানগুলোকে সাজাইছেন। প্রাণীর মধ্যে 2 শ্রেণীর প্রাণী। এক শ্রেণীর প্রাণী হচ্ছে হিংস্র, আরেক শ্রেণীর প্রাণী হচ্ছে যারা হিংস্র না, ঘাস লতা পাতা এগুলা খায়। এদের দাঁতও দেখবেন 2 প্রকার। একটা হচ্ছে সমান্তরাল দাঁত, যেগুলা গাছপালা খায়, এদের দাঁত হচ্ছে সমান্তরাল, সমান। সমান দাঁত দিয়ে কি হয়, আমি বৈজ্ঞানিক সায়েন্সের কথা বলতেছি, কোরআন হাদিস না, বিজ্ঞান যেটা বলছে। তারা বলে যে সমান্তরাল দাঁত দিয়া গোশত, কোনো কিছুর প্রাণীর গোশত ভক্ষণ করলে এটা হজম হবে না সমান্তরাল দাঁত দিয়া। তাহলে সমান্তরাল দাঁত দিয়ে কি খেতে হবে? বলে যে ঘাস লতা পাতা এগুলা। এই সমান্তরাল দাঁত দিয়ে কোনো গোশত খেলে কি হবে না, হজম হবে না। আর হিংস্র প্রাণীর দাঁত দেখবেন সোচালো, সমান্তরাল না, সোচালো, দাঁতগুলো উপরের দিকে উঠানো, ধারালো। বলে যে এই সোচালো দাঁত দিয়া প্রাণীর গোশত খাইলে এটা হজম হবে, লতা পাতা খাইলে হজম হবে না। তাহলে প্রাণীর মধ্যে 2 শ্রেণীর প্রাণী, আর 2 শ্রেণী ভাঙছি কি দিয়ে, দাঁত দিয়া। এক শ্রেণীর দাঁত হচ্ছে সমান্তরাল, আরেক শ্রেণীর দাঁত হচ্ছে কি, সোচালো। সোচালো দাঁত দিয়ে লতা পাতা খাওয়া যাবে না, ওটা দিয়ে ওই প্রাণীর গোশতই ভক্ষণ করতে হবে, লতা পাতা খাইলে হজম হবে না। আর যেটা সমান্তরাল দাঁত, ওটা দিয়ে লতা পাতা খাইলে হজম হবে, গোশত খাইলে হজম হবে না। আপনি আশ্চর্য হয়ে যাবেন এবং আনন্দিত হবেন যে মানুষের দাঁতের মধ্যে আল্লাহ তাআলা দুটো দাঁত দিয়েছে, সমান্তরালও দিয়েছে, সোচালো দাঁতও দিয়েছে। আমাদের কিছু দাঁত কিন্তু সোচালো, সমান্তরালও দাঁত দিয়েছে, এগুলো দিয়ে সবজি হজম করবে। আর সোচালো দাঁত কেন দিয়েছে? এগুলো দ্বারা ওই যে গরুর গোশত, তারপরে ছাগলের গোশত, মুরগির গোশত, এগুলো হজম হবে। এগুলো বিজ্ঞানের সায়েন্স, বিজ্ঞানের থিওরিটা আপনাদের সামনে বললাম, কোরআন হাদিস না। তো বিজ্ঞানও সর্বশেষ সেখানে যেই স্থির হয় যেটা কোরআন হাদিসের সাথে মিলে যায়। তার গবেষণার ফল সেটাই অথেন্টিক হয় যেটা কোরআন হাদিসের সাথে মিলে। 150 বছর পর্যন্ত বিজ্ঞানীদের থিওরি ছিল
পৃথিবী তার আপন জায়গায় স্থির, সূর্য পৃথিবীর চতুর্পাশে ঘুরে। হ্যাঁ, বিজ্ঞানের বইয়ের মধ্যে আছে এগুলা। 150 বছর পর একজন বিজ্ঞানী আবিষ্কার করলেন, উনি বললেন যে না, প্রত্যেকটাই তার নিজস্ব কক্ষপথ আছে, প্রত্যেকটা গ্রহে তার নিজস্ব কক্ষপথ আছে, নিজস্ব কক্ষপথে সে ঘূর্ণয়ন। অথচ আপনি যদি কোরআনের দিকে তাকান, কি বিস্ময়কর ভাবে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা ওয়াল কামারু কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে সূর্য চন্দ্র প্রত্যেকেরই তার কক্ষপথ আছে, সে তার কক্ষপথে সাঁতার কাটে, অনেক স্পিডে ঘুরে। এটা আমরা দূর থেকে বুঝি না। তো বিজ্ঞান 150 বছর পর্যন্ত যে মতবাদটা ছিল, তাহলে এটা কি? এটা হচ্ছে ভুল। 150 বছর পরে এসে যিনি বলছেন তার কথাটা অথেন্টিক কেন? বলে যে এটা কোরআন হাদিসের সাথে মিলে গেছে। আল্লাহু আকবার। তো হজের মাস এবং কুরবানি, এই দুটোটা বড় বড় মৌলিক বিধান। এই দুটোটা বিধান ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীকে কেন্দ্র করে। হজটাও ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীকে কেন্দ্র করে, আর যে কুরবানি, এটাও ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাইয়ের ইতিহাস থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আল্লাহ রাসূলের সাথে, প্রাথমিক শৈশবের যে জীবনীটা ছিল, এটা আল্লাহ রাসূলের সাথে অনেকটাই মিল আল্লাহ রাসূলের জীবনীর সাথে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন, মেরাজ কাকে বলে? হ্যাঁ, ঊর্ধ্বগমন। আমাদের আলোচনা হয়েছিল না মেরাজের সময়? মেরাজ বলা হয় ঊর্ধ্বগমন। আল্লাহ রাসূল দুইটা সফর করছেন। একটা সফর হচ্ছে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, মাকদাস অথবা মাকদিস এই জায়গাটা পর্যন্ত। আরেকটা সফর হচ্ছে বাইতুল মাকদিস থেকে একদম উপরে আরশ আজিম পর্যন্ত। দুইটা সফর। প্রথম সফরটাকে বলা হয় ইসরা। ইসরা মানে নৈশ ভ্রমণ, রাতে ভ্রমণ করে যেটা, ওটাকে। এটাই আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বাউন্ডারি দিয়ে দিয়েছেন। ইসরা কতটুকু বলে? মিনাল মাসজিদিল হারাম, মসজিদে নববী থেকে মাসজিদুল আকসা, মুসলমানদের দ্বিতীয় কিবলা থেকে প্রথম কিবলা পর্যন্ত যে সফরটা হয়েছে, এটাকে আল্লাহ তাআলা বলে দিলেন আসরা, ইসরা। এটাকে বলে ইসরা। আর মেরাজ কাকে বলে? মেরাজ বলা হয়, মেরাজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি, সিঁড়ি যেটা তার উপরে ওঠা হয়, অরোচন, উপরে ওঠে। বাইতুল মাকদাস থেকে যেটা ঊর্ধ্বগমনের দিকে যেটা হয়েছে আরশ আজিম পর্যন্ত, এই সফরটাকে বলা হয় মেরাজ। আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন বাইতুল মামুর, একদম সপ্তম আকাশে আরশ আজিমের সাথে একটা ঘর বাইতুল মামুর, যেখানে প্রতিদিন সকালে 70,000 ফেরেশতা আর সন্ধ্যায় 70,000 ফেরেশতা তওয়াফ করে। আর এই 70,000 এমন 70,000 যে একবার চান্স পেলে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার চান্স পাবে না। তাহলে কত লক্ষ কোটি গুণ ফেরেশতা আল্লাহ তাআলা বানায় রাখছেন। আমরা সকালবেলা একটা আমল করি না? কিয়ামত সূরাতুল হাশরের শেষের 3 আয়াত আমাদের মসজিদে এখানে হয় প্রতিনিয়ত। সকালে যদি কেউ সূরাতুল হাশরের শেষ 3 আয়াত পাঠ করে এবং বিকালে যদি পাঠ করে, পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতার একটা টিম তার সাথে লাগায় দেয়, সকাল থেকে সন্ধ্যা। আবার সন্ধ্যায় যদি পাঠ করে দ্বিতীয় শিফটে, তো সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতার একটা টিম তার সাথে থাকে। তার মানে 1,40,000 ফেরেশতার একটা বহর তার সাথে কি করে? ইস্তাগফিরুনাল্লাহ, তারা আল্লাহর কাছে এই বান্দার ব্যাপারে ক্ষমা প্রার্থী হয়, ইস্তিগফার প্রার্থী করে, আল্লাহ তাকে মাফ করে দেন, তাকে মাফ করে দেন। সন্ধ্যা পর্যন্ত অনেক বিপদ আপদ, বলে যে আর অল্পের জন্য আমি অ্যাক্সিডেন্ট করতাম, এই আমলগুলোই আল্লাহ তাআলা বাঁচায় দেন। তো বাইতুল মামুরে সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাসূল দেখলেন যে উনি কিছু বাচ্চাদের সাথে ওখানে বসা, কিছু বাচ্চার সাথে গল্পগুজব করতেছেন। ওই বাচ্চাগুলা কাদের? ওই বাচ্চাগুলো হচ্ছে প্রত্যেক মুসলমানদের নবজাতক শিশু, যে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মারা গেছে, আল্লাহ তাআলা নিয়ে গেছেন। একটা হাদিস আছে বুখারী শরীফের মধ্যে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটা নবজাতক শিশু সেই ইসলামের উপরেই জন্মগ্রহণ করে, সেটা ইহুদির ঘরে হোক, কাফেরের ঘরে হোক, নাসারার ঘরে হোক, মুসলমানের ঘরে হোক। ফাআবাহু ইউহাবিদাদিহি আও ইনাসরাদিহি আও ইউমাজ্জিসাদিহি, তার পিতামাতা তাকে হয়তো অগ্নিপূজক বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা ইহুদি বানায়। কিন্তু আল্লাহ প্রদত্ত সিবগাতাল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। হিন্দুদের একটা ধর্মের আছে, তারা বাচ্চা জন্ম হওয়ার পরে এটারে রং করে, রঙের মধ্যে চুবায়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন সিবগাতাল্লাহ, আল্লাহ তাআলা রং। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন, আল্লাহ চাইতে ভালো রং কে করতে পারে? আল্লাহর রং কোনটা? ওই যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটা নবজাতক শিশুকে আল্লাহ তাআলা ইসলাম ধর্মের উপরেই জন্মগ্রহণ করা। আরো মজার একটা তথ্য,
প্রত্যেকটা মানুষের মেজাজের মধ্যে, ব্রেনের মধ্যে কোরআন দেওয়া থাকে জন্মগতভাবে। একটু বিশ্লেষণ করলে বিষয়টা কেমন দেখবেন, আপনি পৃথিবীর কোনো বই মুখস্থ করতে পারবেন না, বা মুখস্থ করতে সময় লাগে। কোনো নাম্বার, কোনো নামতা, কোনো মোবাইল নাম্বার মুখস্থ করতে কি লাগে? সময় লাগে। কারণ কি? এটা আপনার মেমোরিতে দেওয়া নাই। যারা অ্যান্ড্রয়েড ফোন চালান এনারা বিষয়টা বুঝবেন, যে কোনো সফটওয়্যার নামাইলেই কি এটা কাজ শুরু হয় না, এটা ইনস্টল করতে হয়, হ্যাঁ, আপডেট দিতে হয়। আর সফটওয়্যারটা আপনার মেমোরিতে আছে, কিন্তু এটা কি নাই, ইনস্টল করা নাই। আল্লাহ তাআলা আমাদের মেজাজের মধ্যে কোরআনের এই সফটওয়্যারটা দিয়ে দিয়েছেন। আমরা যখন কোরআন পড়ি তখন এটা আস্তে আস্তে ইনস্টল হয়। এই যে পড়তেছি এটা ওই মেমোরি কোরআনের সাথে যে কানেকশন হয়, যার কারণে মুখস্থ করাটা সহজ হয়, মুখস্থ ধরে রাখাটাও কি হয়? সহজ হয়। এই কোরআনই একমাত্র গ্রন্থ যেটা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করা সম্ভব। কারণ কি? জন্মগতভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের নলেজের মধ্যে, ব্রেনের মধ্যে, মেজাজের মধ্যে কোরআনটা দিয়ে দিয়েছেন। আর পৃথিবীর কোনো গ্রন্থ আপনার মেজাজের মধ্যে দেওয়া নেই, যার কারণে আপনি মুখস্থ করলে এটা কি হয় না? মুখস্থ থাকে না। ওখানে যাওয়ার পরে ওই যে বাচ্চাগুলা মারা যায়, নবজাতক শিশু প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, এই বাচ্চাগুলারকে রূহ দিয়া আল্লাহ তাআলা ওই ইব্রাহিম আলাইহিস সালামের মজলিসের মধ্যে বসায় দেন। আর বাচ্চা প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত, গভীর মনোযোগ দিন, ওই জীবনের সাথে কানেকশন আছে, এই জন্য কথাটা এখানে বলতেছি। প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত যত নেকির কাজ করে সমস্ত নেকি কে পায়? মাতা পিতা। সমস্ত নেকি কে পায়? মাতা পিতা। এটা একটা বেনিফিট না? এটার আবার ফিডব্যাকও আছে, খারাপ দিকটাও আছে, রিঅ্যাকশনটাও আছে। সেটা কি? প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ার আগ পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ার আগ পর্যন্ত এই বাচ্চা যত অবাধ মিলামেশা করবে, এই যুবক যত গুনাহ করবে, যত জেনা করবে, সমস্ত গুনাহ কে পাবে? মাতা পিতা, গার্ডিয়ান। মন খারাপ হয়ে গেল? হ্যাঁ, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত যত ইবাদত করবে সব পাবে কে? আপনি পাবেন, মাতা পিতা পাবে। আর প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিবাহের আগ পর্যন্ত যত জেনা করবে সব গুনাহ কে পাবে? মাতা পিতা। বাচ্চাদেরকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই বিয়ে দিয়ে দেয়। এখানেই হচ্ছে আপনার ঈমানের পরীক্ষা। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, দুইটা জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন, মাউত এবং হায়াত। কেন? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেবেন কে ভালো আমল করে। আল্লাহ তাআলা তো মূসা আলাইহিস সালামকে ফেরাউন ছাড়াও সৃষ্টি করতে পারতেন না? তাহলে কি মূসা আলাইহিস সালামের পরীক্ষা হইতো? আল্লাহ রাসূলকে এমন একটা শহরে পাঠাতে পারতেন যে শহরে আবু জেহেল নাই, পারতেন না? তাহলে কি পরীক্ষা হইতো? হতো না। আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, বাংলাদেশের একটা সংবিধান দিয়েছেন, সংবিধান মেনে জীবন পার করে দিয়েছি, তো কি পরীক্ষা হয়েছে? পরীক্ষা হয়েছে নাকি? সংবিধান বলছে 18-22, আর আল্লাহ বলছে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। এইটা হচ্ছে আপনার ঈমানের পরীক্ষা। আপনি কোনটা মানবেন? আপনি সংবিধান মানবেন নাকি আপনি কি মানবেন? আল্লাহর বিধান মানবেন। রাষ্ট্রের সংবিধান মানা ফরজ। আমার কথা ভালো করে বুঝিয়েন, সংবিধান বিরোধী না, রাষ্ট্রের সংবিধান মানা ফরজ, রাষ্ট্রীয় নিয়ম কানুন মানা ফরজ। কথা ভালো করে বুঝেন, রাষ্ট্রীয় নিয়ম কানুন মানা ফরজ, রাষ্ট্রীয় ব্যক্তিবর্গদেরকে শ্রদ্ধা করা ফরজ। তবে কোন নিয়ম, কোন নিয়মটা মানা ফরজ? যে নিয়মটা আমার কোরআন হাদিস অনুকূলে। রাষ্ট্র বলছে চুরি করা যাবে না, আমার কোরআনও বলে চুরি করা যাবে না, এটা মানা ফরজ। রাষ্ট্র বলছে ডাকাতি করা যাবে না, আমার কোরআনও বলে ডাকাতি করা যাবে না, এটা ফরজ। রাষ্ট্র বলছে সুদ এভাবে খাওয়া যাবে না, এভাবে ঘুরে খেতে হবে, আমার কোরআন বলছে যেভাবে খাও সুদ, সুদ, সুদ হারাম, সুদ খাওয়ার মাধ্যমে একজন মানুষ তার মায়ের সাথে জেনা করার সমতুল্য, এটা মানা ফরজ না। রাষ্ট্র বলছে 18-22, 18 আগ পর্যন্ত তুমি অবাধ মিলামেশা যা করতে পারো, রাষ্ট্রীয় সিলেবাসের মধ্যে দেওয়া হইতেছে। একজন নারী পুরুষের কি সম্পর্ক হইতে পারে, একজন নারীর পিরিয়ড হলে সে কি কি করতে পারে, সংবিধান সিলেবাসের মধ্যে, শিক্ষা সিলেবাস, শিক্ষাঙ্গন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকে ওই মেরুদণ্ড ভাঙার জন্যই শিক্ষার ভিতরে এই সমস্ত কারিকুলাম ঢোকানো হয়েছে, শক্ত গায়ে যেন দাঁড়াতে না পারেন। তুরস্ক 700-750 বছর মুসলমানদের শাসন করছে। কামাল আতাতুর্ক, গণতন্ত্রের জনক, এই কামাল আতাতুর্ক পাশা আইসা কি এমন দান, পাশার দান কি এমন দান চাইলো যে 30 বছরের মধ্যে পুরো একটা জাতিকে বিকলাঙ্গ বানায় দিয়েছে। এই শিক্ষা থেকে ইসলাম উঠায় নিয়েছে, শেষ একটা জাতি পুরো বিকলাঙ্গ হয়ে গেছে। একটা জাতি নষ্ট হবে কিভাবে? তার মেরুদণ্ড ভেঙে দিতে হবে। জাতির মেরুদণ্ড কি? শিক্ষা, বা শিক্ষা সিলেবাসের মধ্যে উঠায় দিছে। এখন সুন্দর সুন্দর চিত্র দেওয়া হইতেছে। গত 4-5 দিন আগে এখানে এক দোকানে একজন বড় ব্যবসায়ী 2টা মাসালা জানার জন্য আসছিলেন, বসছি। উনি বললেন যে আমি টিচার, আমার এখন এটা পড়াইতে হইতেছে, কি করার? আমি তো, আপনি কিভাবে পড়ান? তো বলে যে আমি আগে সিলেবাসটা পড়াই, আমি তো মুসলমান, আমার দায়িত্ব আছে, তো আমি আমারটাও আমি বলি। সে তারটা প্রচার করতে পারলে আপনি আপনারটা কেন প্রচার করতে পারবেন না? সে আছে বাতিলের উপরে,
সে তার জানের ভয় করতে হবে, তার মধ্যে আল্লাহ তাআলা ভয় ঢোকায় দিয়েছে। কারণ কি? তার মরার পরে তার ঠিকানা জাহান্নাম। সেও জানে তার মরার পরে তার ঠিকানা জাহান্নাম, কিন্তু কেন করে? কয়েক মরার আগে দিয়ে কি হয়ে যাবো, ভালো হয়ে যাবো। দাঁড়িয়ে রাখেন না কাকু, বয়স হলে রাখবো, তো বয়স হওয়া পর্যন্ত আপনার বলছে সে তারটা যদি বাতিলের উপরে থেকে যদি প্রচার করতে পারে, আপনি হকের উপরে আছেন, আপনি মারা গেলে শহীদ, আপনার মরার পরে আপনার ঠিকানা জান্নাত, তা আপনার হকের আওয়াজটা দিতে আপনি ভয় করেন কেন? এই সমস্ত আলোচনাগুলো আপনাদের খারাপ লাগে নাকি? এগুলো জজবা আসার জন্য এই সমস্ত আলোচনা হয়। দেখি ফেনীর সবজি বাজারে দিছে একটা মায়ের, এই আলোচনাগুলো ফেনীর মসজিদগুলোতে না হলে আপনি মনে করেন যুবকরা এটা মারা সাহস পাইতো? দেখেন নাই এক হিন্দু সবজি বিক্রেতা রাসূল নিয়ে কথা বলছে, কি কোনো হুজুর গেছে ওখানে? কোন হুজুর টুপি নেই ওখানে, সব পাবলিক। একজন আসছে ছুটানির জন্য, কবে মারিয়ে না, কি সমস্যা? কবে আমার রাসূল নিয়ে কথা বলছে, তো বলে যে সাইড দিয়ে আমি আগে মারি। এই সমস্ত আলোচনাগুলো না হলে যুবকরা এগুলো পাই কোথা থেকে? আর এই সমস্ত আলোচনা মসজিদের মিম্বরে কি শুধু জান্নাত জাহান্নামের আলোচনা, না ইমানি আলোচনা আসতে হবে? এটা ইমানের মিম্বর। হুজুরে মেহরাবের ভিতরে বসে বলে না জিহাদ এখনো ফরজ হয় নাই, ওই হুজুর জানেও না যে মেহরাব কেন রাখা হয়েছে, মেহরাব কোথা থেকে আসছে। মেহরাব শব্দের অর্থ কি? অস্ত্রাগার, যেখানে কি রাখা হয়, অস্ত্র রাখা হয়। মেহরাব তো মসজিদের মধ্যে ছিল না, এই মেহরাব কেন বানানো হয়েছে? আল্লাহ রাসূলের যুগে সবাই এই মেহরাবের ভিতরে কি রাখতেন? অস্ত্র রাখতেন। আপনার টুপি পরা সুন্নত, আপনি জামা পরা সুন্নত, আপনি এই সমস্ত সুন্নত গুলো আলোচনা করলে আপনি খুশি। মেসওয়াকের এত ফজিলত আছে, তরবারি রাখা সুন্নত বললে আপনি এবারে একটু চাবুক হয়ে যাবেন। নামাজ ফরজ প্রতিদিন মানতেছেন, রোজা ফরজ প্রতি বছর পালন করতেছেন, হজ ফরজ করতেছেন, যাকাত ফরজ আদায় করতেছেন, জিহাদ ফরজ বললে আপনি একটু চুপসে হয়ে যান। আপনি কিসের মুমিন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে। আপনি কিছু মানবেন, কিছু মানবেন না, তাহলে আপনি কি মুনাফিক? মানলে সব, মানলে কি সব মানতে হবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের ছোটবেলার শৈশবের জীবনী আল্লাহ রাসূলের সাথে অনেকটা মিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাসূল দেখলেন, দেখে আশ্চর্য হয়ে জিবরাইলকে বললেন, জিবরাইল এটা কে? দেখতে হুবহু আমার কপি, আমার মতো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে আল্লাহ রাসূলের মতো ছিলেন। তো বললেন যে ইনি আপনার ধর্মীয় পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আপনার ধর্মীয় পিতা। কোন নবীর সুন্নাত আমাদের ধর্মে কি করা হয় না, পালন করা হয় না। আল্লাহ রাসূল আসছেন মানে পূর্বে সবকিছুর মেয়াদ শেষ, ডেট ওভার। আল্লাহ রাসূল আসার পরে নতুন দিন শরীয়ত, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। বাইজিদ বুস্তামি কি প্রশ্ন করছিল, আপনাদের একদিন আলোচনার মধ্যে বলছিলাম যে দুইটা দল তারা হকের উপরে থেকেও জাহান্নামে যাবে, আর দুইটা দল যারা নাফের উপরে থেকেও জান্নাতে যাবে। দুইটা দল হকের উপরে থেকেও জাহান্নামে যাবে, কারা? ইহুদি এবং নাসারা। তারা কিসের অনুসরণ করে? আল্লাহর আসমানি কিতাবের অনুসরণ করে। কিন্তু কেন জাহান্নামে যাবে? বলে যে আল্লাহর রাসূল আসার পরে পিছনে সমস্ত ধর্মের কি হয়ে গেছে, ডেট শেষ হয়ে গেছে, ওই সমস্ত ধর্ম এখন পালন করা যাবে না। এখন একমাত্র ধর্ম কোনটা? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম। তো বললেন যে এই ইসলামের আদি পিতা, ধর্মীয় পিতা হচ্ছে আপনাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের কত পিতা আছে না, জাতীয় পিতা, রাষ্ট্রীয় পিতা। পিতা কয়জন? ধর্মীয় পিতা কয়জন? একজন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে বাবেল শহরে। বাবেল শহরটা ছিল জাদুবিদ্যার আসর। রমজানে একটা আলোচনা গেছিল সুলাইমান আলাইহিস সালামের বাবেল শহরে। যারা আলোচনাটা ধরছেন ওনারা বলতে পারবেন যে সুলাইমান আলাইহিস সালাম বাবেল শহরে জিন্নাত নিয়ে আক্রমণ করছিলেন, জিন জাতিকে দিয়া সমস্ত জাদুবিদ্যাগুলো উনি বয়কট করছিলেন। পরে ওনার ইন্তেকালের পরে কুরসি, ওনার সিংহাসনের নিচে থেকে ওই সমস্ত জাদুবিদ্যাগুলা এই শয়তান বাইর করে দিয়েছে। বাইর করে বলছে এই সুলাইমান এই সমস্ত জাদুবিদ্যা দিয়ে রাষ্ট্র পরিচালনা করতো, নাউযুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান। সুলাইমান কুফরি করে নাই, সুলাইমান আমার প্রদত্ত ক্ষমতা দিয়ে, মুআজিজা যেটাকে বলা হয়, এই ক্ষমতা দিয়ে সে রাষ্ট্র পরিচালনা করতো, জাদুবিদ্যা দিয়ে জানা। তো বাবেল শহরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ওনার জীবন এটা বলার আগে এতটুকু বলি, যারা সমাজকে পরিবর্তন করে তারা সমাজের সাথে গা ভাসায় না, সমাজের স্রোতের সাথে গা ভাসায় না, এটা মনে রাখবেন। আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যেই রাষ্ট্রে, যেই সমাজে জন্মগ্রহণ করছে, পুরো সমাজ ছিল মূর্তি ব্যবস্থা, মূর্তি পূজা। পুরো সমাজ ব্যবস্থাটাই ছিল মূর্তি পূজা। আল্লাহ রাসূল যে মক্কায় জন্মগ্রহণ করছেন, মক্কার কাবাঘরের মধ্যে ছিল 360টা মূর্তি। 355 দিন আরবি, প্রত্যেক দিনের জন্য একটা মূর্তি, আর বাকি 5টা মূর্তি ছিল অতিরিক্ত। কোনটা বৃষ্টি দেয়, কোনটা রোদ দেয়, কোনটা ব্যবসায় লাভবান করে, কোনটা অসুস্থ হলে সুস্থ করে। মোট 360টা মূর্তি ছিল কাবাঘরের মধ্যে। সেখানে আল্লাহ রাসূল কি কাবা করতে গেছেন, মূর্তি পূজা করছেন? ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে কি অলৌকিক জিনিস ছিল যে ওনার মনের মধ্যে প্রশ্ন ছিল আমার রবকে, তবে তালাশে ছিলেন। তো যারা সমাজকে পরিবর্তন করবে এরা সমাজের স্রোতের সাথে গা ভাসায় না। কিছু লোক এখনো আছে যারা সমাজের সব মানুষ সেখানে গেছে গা জিলাপি খাওয়ার জন্য। হ্যাঁ, আজকে একটা দিবস, পরশুবাদে কি দিবে? জিলাপি দিবে।
তো সবাই তো যাবে না, তো সবাই মসজিদে মসজিদে পাঠিয়ে দিছে। তো কিছু লোক থাকবে যারা সব সময় স্রোতের বিপরীত, আর এই সমস্ত মানুষগুলো সমাজকে কি করে, পরিবর্তন করে। এক ইব্রাহিম আলাইহিস সালাম, একজন বালক শিশু, একজন কৈশোর, তার এক স্লোগান পুরা রাষ্ট্রকে দুই ভাগ করে দিয়েছে। এক আসিফ মেহতাব, হ্যাঁ, ধর্মীয় কোনো শিক্ষাঙ্গনেরও শিক্ষক নয়, সে এক জেনারেল লাইনের পড়ুয়া, তার এক বক্তব্য পুরা তার পৃষ্ঠা ছিঁড়ছে, একটা বই ছিঁড়ছে, কিন্তু পুরা পৃথিবীটাকে ছিঁড়ে দুই টুকরা করে দিচ্ছে। হ্যাঁ, দিল্লির নুসরাত এক আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে পুরা পৃথিবীটাকে দুই টুকরা করে দিচ্ছে। তো যারা স্রোতের বিপরীত চলে এরাই সমাজ পরিবর্তন করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম স্রোতের বিপরীত। কি হলো, উনি ওনার বাবাকে বললেন, ওয়া ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আযার। শৈশব থেকে শুরু হলো। বললেন যে, বাবা, আপনারা যেগুলার পূজা করেন এগুলা তো আমি আতাত্তাখিযু আসনামান আলিহা, এমন মূর্তি পূজা করেন যেটা আপনারা নিজেরা বানাইছেন, আমি আপনাকেও গোমরা মনে করি, আপনার কওমের মধ্যে যারা আছে এদেরকে আমি গোমরা মনে করি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্লোগান দিলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন, আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতা, একটা নূর ইব্রাহিম আলাইহিস সালামের দিলের মধ্যে চলে আসলো। উনি সেই নূরের আলোকিত হয়ে, নূরের আলোয় আলোকিত হয়ে উনি বিভিন্ন প্রশ্ন করা শুরু করলেন। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে রুশদা, একটা পথ দেখাইলাম, একটা সঠিক রাস্তার নিদর্শন দেখাইলাম। এ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাতুল্লাতী আনতুম লাহা আকিফুন, যখন সে তার বাবা এবং তার কওমকে বলল, মা হাযিহি তামাসিল, তামাসিল মানে হচ্ছে ভাস্কর্য, তামাসিল মানে কি, ভাস্কর্য। দেখেন মূর্তি পূজার ইতিহাসটা শুনলে আপনি অবাক হবেন। নূহ আলাইহিস সালামের পরে 4 জন ব্যক্তি ছিল, ওয়া ইয়াউকা ওয়া নাসরা, 4 জন ব্যক্তির নামই আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন। ইয়াগুস, ইয়াউক, নাসরা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই 4 জন ছিল বহুত বড় বুজুর্গ। এরা যখন ছিল, এরা জাতিকে নিয়ে একসাথে আমল করতো। এদের ইন্তেকালের পরে শয়তান আসলো, এসে বলল যে, এদের সাথে থেকে তোমরা যেভাবে ইবাদত করছিলা, এখন তো ইবাদতের মজা পাও না, এক কাজ করো, এদের একটা ভাস্কর্য তৈরি করো, এদের একটা ছবি তৈরি করো। তৈরি করছে কি, ভালো উদ্দেশ্যে, কেন, ইবাদতের একটা মজা আসবে। তো তারা ওই 4টা জিনিসের পূজা করা শুরু করলো। করতে করতে ওটা ছিল মসজিদের বাইরে। শয়তান বলল, মসজিদের বাইরে পূজা করে কি করবা, ইবাদত তো করা মসজিদের ভিতরে, এক কাজ করো, এই 4টাকে মসজিদের ভিতরে নিয়ে যাও। এই তখন থেকে মূর্তি ঢুকানো হলো কোথায়, মসজিদের ভিতরে। ঢুকাইতে ঢুকাইতে কাবা শরীফ, যেটা আল্লাহর ঘর, ওটার মধ্যে কয়টা মূর্তি ছিল, 360টা মূর্তি ছিল। এই ইতিহাস হচ্ছে ওখান থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা দেখলেন যে ওই নূহ আলাইহিস সালাম তো ইব্রাহিম আলাইহিস সালাম আগে, তো ওই ইয়াউক, নাসর, সুরা, এই 4 ব্যক্তির যে মূর্তির পূজা, এই 4 থেকে এখন হয়ে গেছে কত, 300 কোটি দেবদেবী, কত, 300 কোটি হয়ে গেছে এখন। তো তারা বলে, আমরা 300 কোটি দেবদেবীকে খুশি করতে পারি না, আর মুসলমান এক আল্লাহ, এক খোদারে নাকি খুশি করবে। একজনকে খুশি করা সহজ না 300 কোটিকে খুশি করা সহজ? একজনকে। ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা প্রশ্ন ছুড়ে দিলেন। তো তারা যখন প্রশ্নে, তারা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল হচ্ছে নমরুদের মন্ত্রী। নমরুদের কি করতো, মূর্তি পূজার এটা দেখাশোনা করতো, মন্ত্রী ছিল। নমরুদ ছিল বাদশা। সে বাদশার দরবারে যায়, বললো, বাদশা, আমার ঘরে এরকম একটা জন্মগ্রহণ করছে, সে আমাদের মূর্তির বিরোধিতা করে। তো বলে যে, এক কাজ করো, আমাদের তো জ্ঞান জ্ঞান নাই, মূর্খরা কি হয়, বাদশা হয়। এটা শুধু এই যুগে না, এটা ওই আগেকার যুগ থেকে চলে আসতেছে। যে যত বড় জালেম, তার বুদ্ধি হয় তত মোটা, আর যার বুদ্ধি তত মোটা, সে রাষ্ট্র পরিচালনা করতে পারে। ইংরেজরা 180 বছর আমাদের উপরে শাসন করছে। গতকালকে বলছিলাম যে আমাদের 5 নাম্বার 33 কেন, আমরা যে 33 নাম্বারে পাস করি, কোন সময় চিন্তা করছেন 33 কেন? ইংরেজ শাসন আমলে ছিল 66 নাম্বার পেলে পাস। ইংরেজরা যাওয়ার সময় আমাদেরকে দিয়ে গেছে 33। 66 কিভাবে? 100কে তো আর 3 ভাগ করা যায় না, 99 কে 3 ভাগ করলে 2 ভাগ আসে কত, 66। তার মানে ছিল 3 ভাগের 2 ভাগ যদি কেউ নাম্বার উঠাতে পারে, সে কি পাস। তাদের শিক্ষাগত যোগ্যতা ছিল আরো বেশি, কারণ তাদের 5 নাম্বার বেশি কষ্ট, টাফ, 66 উঠানি। আর তারা যাওয়ার সময় আমাদেরকে দিয়ে দিয়েছে 33। বলে যে আমরা যে চালাক জাতি, আমরা এদের উপর 180 বছর রাজত্ব করে গেছি, এরা আমাদের চাইতে নির্ভুল, এই কারণে তাদের অর্ধেক দিয়ে গেছে আমাদেরকে। এখন আমরা 33-এ কি 5 নাম্বার, 3 ভাগের 1 ভাগ পাইলে পাস।
আচ্ছা হাসির বিষয়, মিষ্টি খাওয়াই দিয়েছে, কেন? বলে যে পাস করছে, পাস করলে নি মিষ্টি খাওয়ায় না, স্ট্যান্ড করলে মিষ্টি খাওয়ায়। এখন সমাজ ব্যবস্থা হয়ে গেছে কোন রকম পাস করো তুমি, তো এরাই পরবর্তীতে কি হয়? মন্ত্রী মিনিস্টার হয়। মন্ত্রী মিনিস্টারের দোষ না, আপনার শিক্ষার সিলেবাস, শিক্ষা কারিকুলামটাই করা হয়েছে এমন ভাবে। আল্লাহ। তো নমরুদ ছিল জালেম, নমরুদের বুদ্ধি ছিল মোটা, যার কারণে নমরুদ নিজে স্বীকার করছে তা আমার তো বুদ্ধি নাই। এক কাজ করো, ধর্মীয় যারা আলেম আছে তাদেরকে নিয়ে যায় ডিগ্রি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন একজন, পুরা রাষ্ট্র সমাজ ব্যবস্থা পুরো তার বিপরীত, সবাই মূর্তি পূজা করে, উনি একা। ওনার মধ্যে ওনার কোনো একাডেমিক জ্ঞানও ছিল না, ওনার মধ্যে এই সমস্ত জগৎ বিখ্যাত মানে মানুষকে কিংকর্তব্য বিমূঢ় করে দেওয়ার মতো এই সমস্ত বস্তুগুলা কোথা থেকে আসছে? আল্লাহ তাআলাই শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে তুমি পা উঠাও, তুমি শুধু চেষ্টা করো, মঞ্জিলে গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব আমার। ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে ফালাইবে, ইব্রাহিম আলাইহিস সালাম কি জানতেন আগুনে যাওয়ার পরে জান্নাত থেকে খানা আসবে? জানতেন না। উনি তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে ভরসা, যা হবে দেখবো। ইসমাইলকে যে জবাই করতেছিলেন উনি কি জানতেন ইসমাইলের পরিবর্তে এখানে একটা দুম্বা শোয়ানো হবে? না, আল্লাহর আদেশ, বাস পালন করি, আমার বিবেকে ধরুক না ধরুক, আল্লাহ তাআলা ফলাফল দিয়ে দিয়েছে। আমাদের কাজ হচ্ছে আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমাদের হচ্ছে চেষ্টা করা, কদমটা বাড়ান, আপনি প্রতিবাদের সুর গর্জন উঠান, কি হবে সেটা আল্লাহ দেখবে, কোথায় কি মোকাবেলা করা লাগবে আল্লাহ দেখবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিতেছেন কি বলবা। তো এমন এক প্রশ্ন করছে, তাদের আলেমরা এসে বলতেছে কথা তো ঠিক, আমরা নিজেরা হাত দিয়ে বানাইছি, নিজেরাই ইবাদত করি, নিজেরাই ভাঙি, তবে আমাদের ধর্মীয় কোনো কিতাবেও নাই, কিন্তু আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি তারা কি করতে, এগুলা পূজা করতো। বাপ দাদারা ওগুলো বানাইছে কিসের জন্য? নামাজের মধ্যে একটু মনোযোগ বাড়ার জন্য, ইবাদতের স্বাদ একটু বাড়ার জন্য। কিন্তু পরবর্তী জেনারেশনে সেটা কি করছে? সরাসরি ওটারই পূজা করা শুরু করছে। হ্যাঁ, প্রথম ছিল মূর্তিগুলা ডান পাশে বা বাম পাশে দাঁড় করা রাখতো, মূর্তিগুলো দেখে আল্লাহর ইবাদত করতো। আর পরবর্তী জেনারেশন এসে ওই মূর্তিগুলোরই কি করা শুরু করছে? ইবাদত করা শুরু করছে, আল্লাহকে ডিবেট করে মূর্তিগুলোরই ইবাদত করা শুরু করছে। তো তারা বললো আমরা আমাদের বাপ দাদাদেরকে দিছি এভাবে ইবাদত করতে। এখন যখন দেখলো যে ধর্মীয় নেতারা যাও ইব্রাহিমের সাথে কি করে গেল, সিলিন্ডার হার মেনে আসছে, নমরুদ চিন্তা করলে একটু সুযোগ সুবিধা দেওয়া দরকার। জুনায়েদ বাবুনগর হিসাবে পাসপোর্ট আটকেছিল। বাবুনগর হিসাবে এমন এক নেতা, সর্ব দল যেগুলো আছে, যতগুলো দল আছে ইসলামী দল, সমস্ত দল তাকে কি করে? সাপোর্ট করে, কোনো বিতর্কিত না। সব দল, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সবাই বলে যে সলিড লোক আসলে একজন। বাবুনগর হিসাবে কাছে গেছে, বলে যে আপনাকে রাষ্ট্রীয়ভাবে আপনার চিকিৎসা করানো হবে বাইরে, বলছে না। বান্ডিল নিয়ে গেছে, বলছে না। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ একটা অফার দিল, বললো যে একটা বিশাল মূর্তি এই পূজার আয়োজন করো, আসর করো, ইব্রাহিমকে সেখানে দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিছে, উনি আসমানের দিকে তাকাইলেন, আসমানের দিকে তাকায় কি জানি দেখে বললেন যে বাবা আলা ইন্নী সাকিম, উনি বললেন আমি অসুস্থ। এখন তারকা, আগের যুগে সবকিছু ছিল তারা নির্ভর, এখন যে নাবিক জাহাজ চালায়, এখন তো হচ্ছে ম্যাপ চলে আসছে। আগে কিন্তু জাহাজের পথ দেখা সবকিছু নির্ভর করতে কিসের উপরে? তারার উপরে। আসমান দেখে ওনারা গতিপথ নির্ধারণ করতেন। তো উনি বললেন যে বাবা আলা ইন্নী সাকিম, আমি অসুস্থ। সাকিম বলা হয় যার দিলের অসুস্থতা, যে দিলের থেকে মনে মনে অসুস্থ, তাকে কি বলা হয়? সাকিম। ইব্রাহিম আলাইহিস সালাম আসলে কি মিথ্যা বলছেন? না, ইব্রাহিম আলাইহিস সালামের আসলে মনের মধ্যে একটা দেখা, পুরো সমাজ ব্যবস্থা আমার আল্লাহর থেকে আরেকজন পূজা করতেছে। তো ধর্মীয় নেতারা যখন আসলো, এসে বললো ইব্রাহিম এই আমার তুমি আল্লাহ খুঁজতেছ, এই যে দেখো কাউকা, এই যে তারকা দেখতেছো না, এগুলো হচ্ছে আমাদের খোদা। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, উনি যখন রাতের বেলা তারকা দেখলেন বললেন ক্বালা হাযা রাব্বি, এটাই মনে হয় আমার খোদা, এটাই মনে হয় আমার খোদা। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, আপডেট হন, আপনারা একটু আপডেট হন, জুমার পর বক্স চালু করেন, এই যে খাদেম সাহেব মুয়াজ্জিন সাহেব দিয়ে যে টাকা ওঠেন, এনারা আলেম ওলামা না? হ্যাঁ, একটু আপডেট হন, সবাই করে আমরাও করবো কেন? মুক্কা শরীফে হয়, আল্লাহ রাসূলের যুগ হয়েছে, এটা বক্স চালু করে দিবেন, বক্সে দিয়ে দিবে। যাকাতের নিয়ম কি? জাকাত যে নিবে সেই যায় জাকাতের কাছ থেকে আনবে, না যার জাকাত খরচ সেই যায় দিয়ে দিবে? নামাজ ফরজ, মসজিদকে আপনার ঘরে যান, আপনি মসজিদে আসেন, কথা বলেন না, মসজিদে যান না মসজিদে আসে, হজে যান না হজ আপনার কাছে আসে, কাবা শরীফ আপনার কাছে আসে। হ্যাঁ, তো সব জায়গায় যায় যদি আদায় করতে পারেন, তো এই জাকাতটা ফরজ না? দান সদকা ফরজ না? এই জাকাতটা পৌঁছায় দিবেন না আপনার ছেলে, কেন হুজুর আপনার কাছে এসে হাত পাতবে? আপনারা হুজুরদেরকে সম্মান দেন, আমরা মুসলমানরা তো সম্মান দিই না, তো বিধর্মীরা কোথা থেকে দিবে? আর একটু আপডেট হন, বক্স সিস্টেম চালু করবেন।
উনি বললেন যে ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল লাফিলিন, এটা আমার যদি খোদা হয়ে থাকে, খোদা তো কখনো অস্তমিত হতে পারে না, অস্ত হয়ে যেতে পারে না, খোদা কখনো চলে যেতে পারে না। এরপরে ধর্মীয় যারা তারা বললো যে আচ্ছা তারা আমাদের খোদা ধরো, তার থেকে আরেকটা বড় খোদা আছে, কি খোদা? বলে যে চন্দ্র, চন্দ্র বড় খোদা। তো দেখলেন যে আসলে তারা থেকে কি দেখা যায়, চন্দ্রকে, চাঁদকে বড় দেখা যায়। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, চাঁদকে যখন চকচক জগজগ করতে দেখলো, ঝলমল করতে দেখলো, উনি বললেন যে হাযা রাব্বি, এটাই মনে হয় আমার কি রব। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াতিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, এটাও যখন অস্ত হয়ে চলে গেল, ডুবে গেল, তখন তিনি বললেন যে আমার রব আমাকে হিদায়াত না দিলে আমি হিদায়াত পাবো না। তখন তারা বললো যে না, তাদের যেহেতু কাজ হয়ে যাবে, সূর্যের কথা বলি, তারা বললো যে এটা থেকে আরো বড় কথা আছে, সূর্য। তো সূর্য দেখালো, ফালাম্মা রাআশ শামসা বাযিগা, সূর্যকে যখন দেখলেন একদম চামড়া ঝালাই গলায় দিয়েছে এমন, তার দীপ্ত তেজ, ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এটাই রব, এটাই বড় কথা, এটাই রব, এটাই বড় কথা। চাঁদের কি নিজস্ব আলো আছে? চাঁদের নিজস্ব আলো নাই। চাঁদ কাছ থেকে আলো গ্রহণ করে? সূর্য থেকে। চন্দ্র গ্রহণ কেন হয় জানেন? এই যে চাঁদ, এই যে সূর্য, এই যে মাঝখানে হচ্ছে পৃথিবী, চাঁদ সূর্য থেকে আলো গ্রহণ করে পৃথিবীকে আলো দেয় রাতের বেলা, আর চাঁদ এখানে, সূর্য এখানে, আলো মাঝখানে হচ্ছে পৃথিবী, আলো গ্রহণ করতে পারতেছে? পারতেছে না। তখনই কি হয়ে যায়? চন্দ্রগ্রহণ। আর চাঁদটা পৃথিবীর চতুর্পাশে ঘুরতে ঘুরতে যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে, তখন কি হয়? সূর্যগ্রহণ। তাহলে তাদের নিজস্ব কোনো আলো নাই, চাঁদ কাছ থেকে আলো গ্রহণ করে সূর্য থেকে। এইগুলো সব দিকে সুযোগ কয়বার দেওয়া যায়? 3 বার সুযোগ দিছি। তারা দেখাইছে ওটাও ডুবে গেছে, চাঁদ দেখাইছে ওটাও ডুবে গেছে, সূর্য দেখাইলে সেটাও ডুবে গেছে। যাও, আর কোনো কথা নাই। ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আমি তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি এক আল্লাহর দিকে আমার মুখ ফিরিয়ে নিলাম। আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনকে বানাইছেন কোনো নকশা না দেখা। ফাতারা মানে বাদিয়া, বাদিয়া উস-সামা, বাদিয়া বলা হয় যিনি কোনো কিছু বানানোর আগে কোনো স্ট্রাকচার দেখেননি। আমরা তো কোনো একটা জিনিস বানাই, আগে কি বানাই? স্ট্রাকচার বানাই, এটা ডিজাইন করি, তারপরে যে ডিজাইন দেখে আমরা কি করি? প্লেন বানাইছে কিসের উপরে? ইয়া করে পাখির উপরে। জাহাজ বানাইছে কিসের উপরে? মাছের উপরে। গাড়ি বানাইছে কিসের উপরে? সালারের উপরে, উটের উপরে। সবকিছু একটা স্ট্রাকচার দেখে তারপরে কি করে? গবেষণা করে বানায়। তো আল্লাহ তাআলা আসমান জমিন বানাইছেন কি দেখা? কোনো কিছু দেখে না। এই জন্য আল্লাহকে বলা হয় বাদিয়া উস-সামাওয়াতি ওয়াল আরদ। এটা শব্দের অর্থই হচ্ছে নিপুণ, নিখুঁত ভাবে বানাইলেন, যিনি কোনো স্ট্রাকচার ফলো করার প্রয়োজন হয়নি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এরকম দাঁত ভাঙা জবাব দিছে, দেওয়ার পরে বললো যে না, ইব্রাহিমকে যদি ছেড়ে দিই তাহলে সে নিজেও গোমরা, আরো জাতিকে কি করবে? গোমরা করবে। আচ্ছা, হুজুররা হক কথা বলে, গ্রেফতার কেন করা হয়? বলুক, সে তার জায়গায় বলবে, সমস্যা নেই, বুঝলেন নাই? আমরা কি দোকানে পাঠিয়ে যাই, এই দোকানে মদ বিক্রি করতেছে, এই দোকানদার বসান যাবেন, এটা বললেন, সে তার জায়গায় করতেছে। আমার কথা হচ্ছে আমি হক পৌঁছাই দেবো। মা আলাইনা ইল্লাল বালাগ, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আল্লাহ তাআলা বলছে পৌঁছাও। তারে ধৈর্য মাইরা মসজিদে আনতে হবে, এটা তোমার উপর কি না? আবশ্যক না, তাকে পৌঁছাও। অ্যারেস্ট কেন করা হয়? কয় যে এটা ছেড়ে দিলে এটা তার মেজাজ মগজ ধোলাই, ইসলামের সঠিক বাণীটা সে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবে না, সে পুরো বাংলাদেশের সব জায়গায় ছড়াই দিবে। তাদের কি করে? বন্দী করো। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছে। যত জুলুম আপনি বর্তমানে দেখবেন, প্রত্যেকটা জুলুম আগে হয়েছে, জেনাও আগে হয়েছে, সমকামিতা, পুরুষ পুরুষ সমকামিতা, এখন এটা নতুন না। সমকামিতার এটা ট্রান্সজেন্ডার মতবাদ, এটা লূত আলাইহিস সালামের কওম থেকে আসছে। আর আল্লাহ তাআলা প্রত্যেকটা জুলুমের আলোচনা করেন, শিখাইছেন প্রত্যেকটা জুলুমের পরে কি ভয়ঙ্কর শাস্তি হতে পারে, শাস্তির কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই যে আযাব আসে, এখানে আগুন লেগে যায়, ওখানে আগুন লেগে যায়, ভূমিকম্প হয়, এটা ওটা, এগুলো হচ্ছে সমাজের ওই যে আযাবগুলা। গুনাহগুলো বাড়ছে, গুনাহগুলোর পরিবর্তে আল্লাহ তাআলা আযাব দিবেন। আর আযাব যখন আসে সবাইকে গ্রেফতার করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেলেন, ডিবেট হবে নমরুদের সাথে। নমরুদ কি? প্রেসিডেন্ট, বাদশা। ইব্রাহিমকে সাধারণ একজন বালক, কিন্তু তাকে ওখানে কে নিছে? এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল কি ছিল? হাবশী গোলাম। এই বেলাল কোথায় উঠে আযান দিছে? কাবা শরীফের উপরে উঠে আযান দিছে। বেলাল আযান দেয় নাই, সকাল হয়নি। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে বেলালের আযানের আওয়াজ আরশে আজিমে না পৌঁছলে সকাল হবে না, কিয়ামত পর্যন্ত রাত থেকে যাবে। বেলাল তো হাবশী গোলাম ছিল, এখানে উঠাইছে কে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই হক কথাই আপনাকে কোথায় উঠাই দিবে? উপরে উঠাই দিবে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ডিবেট নমরুদের। নমরুদ বসলো, বসে বলল তুমি কার ইবাদত করো? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন আলাম তারা ইলাল্লাযী আতা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক
ইব্রাহিমের সাথে নমরুদের ডিবেট হলো কি বিষয়? রব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, যে আল্লাহ তাআলাই সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ তাআলাই সমস্ত ক্ষমতার মালিক। রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, এমন মালিক যিনি আমাদেরকে জীবিত করেন আবার আমাদেরকে কি করেন? মৃত্যু দান করেন। নমরুদ তো যে ঘাড় মোটা, বুদ্ধি মোটা, সে বলল যে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও কি করি? মানুষকে জীবন দান করি আবার মৃত্যু দান করি। কিভাবে? দুইজন আসামিকে ডাক দিয়ে নিয়ে আসছে, দুজনই, একজন আসামি ডাক দিয়ে নিয়ে আসছে যে ফাঁসির আসামি, তাকে এসে আইনে বললো যে যাও চলে যাও। আর মজলিস থেকে, সমাবেশ থেকে একজনকে ডাক দিয়ে নিরপরাধ আইনে তাকে হত্যা করে দিল, শুলিতে চড়াই দিল, বললো যে দেখো আমি জীবন দিছি, আমি মৃত্যু দিছি। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেন এটা তো ঘাড় মোটা, এটার বুদ্ধিও মোটা, এটার ঘাড়ও মোটা, এটার এমন জায়গায় নিয়ে আটকে চলবো যে যেন লাস্টে যেন কি না হয়, সোজা না হয়। তো বললেন قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب, আরে আমার খোদা খালি জীবন দান করেন, আমার খোদা আরো একটা কাজ করে। কি কাজ? বলে যে আমার খোদা প্রতিদিন পূর্ব থেকে সূর্য ওঠায় আর পশ্চিমে নিয়ে ডুবায়, প্রতিদিন পূর্ব থেকে সূর্য ওঠায় পশ্চিমে নিয়ে ডুবায়। তাফসিরে মাযহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি এখানে সুন্দর একটা তাফসীর লিখছেন, বলেন যে নমরুদের কিন্তু এই সুযোগ ছিল, নমরুদ বলতে পারতো যে আরে পূর্ব দিক থেকে আমি এনে উঠাই, পূর্ব দিক থেকে আমি এনে উঠাই, পশ্চিমে আমি ডুবাই, তোমার আল্লাহরে বলা একদম পশ্চিম দিকে কি উঠা, পূর্ব দিকে ডুবা। নমরুদ এটা বলতে পারতো না, কিন্তু তাফসীরি কিতাবের মধ্যে লিখছে এত সুন্দর একটা কথা, বলে যে নমরুদ জানতো ইব্রাহিম আল্লাহর নবী, নমরুদ জানতো ইব্রাহিম আল্লাহর নবী, আর আমরা যেগুলোর পূজা করি এগুলো হচ্ছে ফেক, এগুলো আর্টিফিশিয়াল, অরিজিনাল না, ডিজাইন করা। নমরুদ জানতো ইব্রাহিম যদি আল্লাহর কাছে বলে যে আল্লাহ আপনি পূর্ব দিক থেকে সূর্য না উঠায় পশ্চিমে উঠান, পূর্বতে ডুবান, তা আল্লাহ তাআলা অবশ্যই কি করবেন? পশ্চিম দিক থেকে উঠায় পূর্ব দিকে ডুবাবেন। কিন্তু নমরুদ আর এটা বলে নাই। ফাবুহিতাল্লাযী কাফার, সে জায়গায় বাংলা শব্দ বলে মানে কিং কর্তব্য বিমূঢ়, একদম লাজবাব, এত ভরা মজলিস পার্লামেন্টের ভিতরে, সমস্ত সদস্য সেখানে উপস্থিত, প্রধানমন্ত্রীকে কি করলো? একদম লাজবাব করে দিল, কোনো জবাব নেই। মেজাজ কি গরম, বললো যে আগুন, অগ্নিকুণ্ডের ব্যবস্থা করো। ইব্রাহিম কিন্তু তখনও ছোট, মাত্র প্রাপ্তবয়স্ক, উঠছে, আগুনের ব্যবস্থা করা, আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। বিশাল আয়োজন করছে, এত পরিমাণ আগুন জ্বালাইছে, ওই যে খুব অল্প একটু আগুন কেরোসিন দিয়ে জ্বালাই দিলে ইব্রাহিম শেষ, কিন্তু খুব বিশাল আগুন জ্বালাইছে, এত পরিমাণ আগুন যে উপর একদম মেঘের সাথে ঘেঁষে যদি কোনো পাখি যেত, পাখিটা কি হয়ে যেত? নিচে ঘুমিয়ে পড়ে যেত, এত পরিমাণ আগুন। ইব্রাহিম আলাইহিস সালামকে সবকিছু রেডি করছে, তীর সিস্টেম আর কি, এটা জোরে টান দিয়ে ছেড়ে দিবে, একদম আগুনের মাঝখানে যা পড়বে, কিন্তু এটা যতই টানে এটা ছুটে না, এটা যায় না। তো নমরুদ তো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, সবকিছু রেডি, যাইতেছে না কেন? শয়তান আসছে মানুষের সুরত ধরে, শয়তান মানুষের সুরত। আমাদের ভিতরে কিছু শয়তান রামছে কিনা? রোবট, আল্লাহ ছোট্ট একটা বিষয় জানার জন্য বলি, এআই একটা সফটওয়্যার আছে, এআই ChatGPT বলে, এটা এমন ভয়ঙ্কর এক রূপ, ভয়ঙ্কর এক বিশ্ব পরিকল্পনা বাস্তবায়ন করতেছে আমাদের কল্পনারও বাহিরে। সবকিছু রোবট দ্বারা হবে, সবকিছু। একটা রোবট এসে আপনাকে মেরে গেছে, আপনাকে হত্যা করছে, কে দায়ী? একটা রোবট এসে আপনাকে মেরে গেছে, কে দায়ী? আপনি রোবটকে কি করবেন? অদূর ভবিষ্যতে রোবট দিয়ে যুদ্ধ করার জন্য কোটি কোটি রোবট তৈরি করা হয়েছে। আর আমরা সরকারিভাবে বৈধ যেগুলা কারাতে আর মার্শাল আর্ট, যেগুলা সরকারিভাবে লাইসেন্স দেওয়া আছে, আমরা এগুলোতেও যাই না, জিম করি না, আর এগুলো সবগুলো দখল করে আছে হিন্দুরা। ছোট্ট একটা ইঙ্গিত দিয়ে আমি কথা অন্যদিকে টানতেছি। আমাদের এটা কি ফেনী, ফেনীটা কোথায় জানেন? একদম বর্ডার ঘেঁষা, ভারতের বর্ডার ঘেঁষা। গজওয়াতুল হিন্দের নেতৃত্ব ফেনী থেকে আসবে ইনশাআল্লাহ। তো নেতৃত্বের জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। গজওয়াতুল হিন্দের জন্য তারা প্রস্তুতি নিতেছে, আর আপনাদের এগুলো বললেও আপনারা নিতে চান না, মেম্বার আলোচনাগুলো করলে নিতে চান না। আকস্মিক ভাবে সবকিছু বেড়ে যাবে, পদে পদে। ইন্ডিয়ার মনে হয় কত 45% দেওয়া, ইয়াতে সংসদে 45% না, তার কয় পার্সেন্ট আছে? 45%। মানে কি 45% বিষয় তাদের অনুসরণে করা হবে। বাংলাদেশের যে শিক্ষা সিলেবাসের বইগুলো ছাপানো হয়েছে, কোথা থেকে ছাপানো হয়েছে? ইন্ডিয়া থেকে। আমাদের বাংলাদেশ থেকে ছাপানো হয়েছে নাকি? কেন বাংলাদেশে কি প্রেসের অভাব আছে? আলোচনা এতটুকু থাক। দুই তিনটা প্রশ্ন ছিল, প্রশ্নগুলো জবাব দিয়ে আলোচনা ইতি টানতেছি। একটা প্রশ্ন করছেন একজন, জুমা সহি হওয়ার জন্য কি শর্ত? জানার নিয়তেই করছেন, আমি যতটুকু আশাবাদী। কেউ এমন কোন প্রশ্ন করবেন না যেটা আমি বিতর্কিত হয়ে যায়। অনেক বিষয় আছে এগুলো প্রশ্ন হলে আপনি প্রশ্ন করে বলছেন হুজুর সংবিধান মানা যাবে কিনা, আপনি দ্বারা প্রশ্ন করে বলছেন হুজুর সরকারি চাকরি করা যাবে কিনা। তো এখন আমি যদি ফতোয়াটা দিই লাগবে গন্ডগোল,
তা আপনি কি জানার নিয়ত করছেন না তো গন্ডগোল লাগানোর নিয়ত? একজন প্রশ্ন করছেন জুমা সহি হওয়ার জন্য কি শর্ত? ওনার যে আপত্তিটা যে ওয়াকফ, মসজিদ ওয়াকফ হওয়া বা সরকারি জায়গাতে না হওয়া, এখানে আসলে জুমার জন্য যে মসজিদ ওয়াকফ হওয়া শর্ত, এটা বাংলা আপনি এক জায়গায় দেখে আসছেন, গুগলে দেখে আসছেন জুমা সহি হওয়ার জন্য ওয়াকফ শর্ত, বাংলা বইতে পড়ে আসছেন জুমা সহি হওয়ার জন্য ওয়াকফ শর্ত, কিন্তু ওয়াকফটা কেন শর্ত করা হয়েছে এটা আপনি জানেন না। ওয়াকফটা শর্ত করা হয়েছে এই জন্যই জুমার মসজিদে যেন সবাই ঢুকতে পারে। মনে করেন জুমার এই মসজিদের জায়গাটার মালিক আমি, একটা জিনিস বোঝানোর জন্য, মালিক আমি, আমার সাথে একজনের দ্বন্দ্ব হয়েছে, আমি বললাম যে তুমি মসজিদে ঢুকতে পারবে না, তো এই মসজিদে জুমার নামাজ পড়া যাবে না। ক্যান্টনমেন্টের ভিতরে সবাই ঢুকতে পারে, সবাই ঢোকার অনুমতি আছে, সেখানে জুমা হবে? সেখানে জুমা হবে? আমি বলছি না আপনারা বলছেন? তো জুমা সহি হওয়ার জন্য যে ওয়াকফ শর্ত করছে, এই ওয়াকফটার মূল উদ্দেশ্য হচ্ছে ইজনে আম, সবাই ঢোকাটা যেন ব্যাপক হয়, অনুমোদিত হয়। তো সরকারি মসজিদে জুমা হবে যদি সেখানে সবাই ঢোকার অনুমতি থাকে, সবাই ঢোকার অনুমতি। এই মসজিদ সংক্রান্ত বলছেন। তো ওয়াকফর দ্বারা আপনি যেটা বুঝছেন বাংলা বই পড়া, ওইটা না। ওয়াকফর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কাউকে ঢুকতে যেন বাধা না দেওয়া হয়, এই মসজিদে কাউকে ঢুকতে বাধা দেওয়া হয়, সবাই আসতে পারে, তাহলে এই মসজিদে জুমা হবে। দ্বিতীয় একটা প্রশ্ন ছিল যে নবী কি 40 বছরে নবী হয়েছেন না রুহ জগৎ থেকে নবী ছিলেন? একটা বিতর্কিত বিষয়, আকীদাগত বিষয়ের জন্য বলা। দেখেন, একটা জিনিস হচ্ছে কার্যকরী আর একটা জিনিস হচ্ছে লিখিত। প্রধানমন্ত্রী পরে কে মন্ত্রী হবে রাষ্ট্রের, এটা কি প্রধানমন্ত্রী লিখে রাখেন নাই? প্রধানমন্ত্রী মনের মধ্যে একটা পরিকল্পনা আছে না, আমার পরে কি বসবে, পরিকল্পনা আছে না? তো উনি যাকে বসাবেন উনি কি মন্ত্রী হয়ে গেছেন? এখনো হন নাই, একটা নির্দিষ্ট সময় এসে উনি হবেন। কথার কথা আমার পরে একটা উদাহরণ, সাখাওয়াত ভাই মনে করেন খতিব হবে, একটা উদাহরণ, এটা সবাই মনে করেন রেজুলেশন পাস করছেন, তো সাখাওয়াত ভাই কি খতিব হয়ে গেছে? হয় না, একটা নির্দিষ্ট সময় পরে খতিব হবে। আর এটা নিয়ে দোনো পক্ষের দেখলাম বাড়াবাড়ি। এক পক্ষ বলে যে কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তুরাব, এই হাদিসটা সম্পূর্ণ জাল হাদিস। আমি এমন সময় নবী ছিলাম যে সময় নবী আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মাঝখানে, কাদা মাটি এবং পানির মাঝখানে। এটা একে তো জাল হাদিস, দ্বিতীয় আপনি যুক্তি দিয়ে চিন্তা করলে বুঝবেন। আচ্ছা, পানি আর কাদা মাটি দুইটা কি বিপরীত জিনিস? দুইটাতে একই। আদম আলাইহিস সালাম পানি এবং কাদা মাটির মাঝখানে, এই কথাটার মানেটা কি? মূলত হাদিসটা হচ্ছে কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালামের স্ট্রাকচার তৈরি করা হয়েছে, বডি তৈরি করা হয়েছে, কিন্তু এখনো রূহ দেওয়া হয় নাই, তখন আমি কি ছিলাম? নবী ছিলাম। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন রাসূল আপনার বয়স কত? তো বলে যে তোমার বয়স কত? তো বললেন যে আমার বয়স কত তো আমি জানি না, তবে একটা ঘটনা বললে আপনি অনুমান করতে পারবেন। কি ঘটনা? বলে যে আরশের উপরে, আরশে আজিম একটা তারা উঠতো, একটা তারকা উঠতো, এই তারকাটা উঠলে 70,000 বছর এখানে থাকতো। কত হাজার বছর? 70,000। এই তারাটা একবার ডুবে গেলে এটা আবার 70,000 বছর পর্যন্ত উঠতো না। তাহলে একবার উঠলে 70,000 বছর, ডুবলে 70,000 বছর। জিবরাইল বলেন যে আমি 72,000 বার এই ঘটনা হতে দেখছি। এটা উঠলে 70,000 বছর, ডুবলে 70,000। আর জিবরাইল সালাম এই ঘটনাটা দেখছেন কত হাজার বছর? 72,000 বছর। আল্লাহ রাসূল বলেন ওই তারাটাকে জানো? কে বলবে? ওই তারাটা আমি মুহাম্মদ। তাহলে রাসূল কবে থেকে নবী? আল্লাহ যখন থেকে, আল্লাহর কোরআনটাও তখন থেকে, এটা আল্লাহর কালাম। আল্লাহ যখন থেকে আল্লাহ, কোরআনটাও তখন থেকে আল্লাহ, কোরআনটাও তখন থেকে আসে। তো কোরআনটা আমরা পাইছি কবে? 1400 বছর হয়েছে। তাহলে এর আগে এটা লিখিত ছিল। তো নবীও নবী হবেন এটা আরো থেকে লেখা, কিন্তু নবী কার্যকর ক্ষমতা শুরু হয়েছে 40 বছর থেকে। কারণ আপনি যদি বলেন নবী রুহ জগৎ থেকে নবী, 40 বছর থেকে নবী না, তাহলে আমি আপনাকে প্রশ্ন করবো নবীর সব কাজ মানা আবশ্যক না অনাবশ্যক? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা যা করছে তোমরা তা তা করো। নবী শৈশবে গান শুনছেন, গানের একটা মজলিসে গেছিলেন, পরে আল্লাহ তাআলা ওনার ঘুম দিয়ে দিয়েছেন, উনি ঘুমায় গেছেন, তাহলে আপনি কি গানের মজলিসে যাবেন? তো নবী নবুয়ত শুরু হয়েছে 40 বছর থেকে। 40 বছরের আগে নবী যা করছেন এগুলো অনুসৃত না, এগুলো অনুসরণ করার বিষয় না। জালেমের বিপক্ষে আল্লাহ রাসূল যে তীর যোগায় দিয়েছিলেন না, দোনো পক্ষই তো জালেম ছিল, কাফের ছিল। এই বিষয়গুলো বিতর্কের বিষয় না, এগুলো হচ্ছে আকীদাগত বিষয়। নবীর নবুয়ত শুরু হয়েছে 40 বছর থেকে, আর নবী লিখিত আকারে সবকিছু ছিল নবীর একদম সূচনা লগ্ন থেকে। ক্লিয়ার? আরেকটা বিষয়, পশু হাসপাতালের কেউ আছেন এখানে? পশু হাসপাতালের হ্যাঁ আছেন? মনে কষ্ট না নিলে আমি একটা মাসালা বলি। মনে কষ্ট কি? মান আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ওয়া মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই কি বিদ্বেষ, আল্লাহর জন্যই কাউকে দিব, আল্লাহর জন্যই কাউকে দেওয়া থেকে বিরত থাকবো, ফাকাত ইস্তাকমালাল ঈমান, এটা দ্বারা ঈমান পরিপূর্ণ হয়। গত কিছুদিন আগে ওনারা একটা উদ্যোগ নিয়েছিলেন, কোরবানি কিভাবে জবাই করতে হয় এটা ট্রেনিং দিবেন। খুবই ভালো উদ্যোগ এবং খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ। এমন উদ্যোগ, এমন কাজগুলো, এমন ট্রেনিং গুলো প্রতি বছর হওয়া দরকার। তো ওনারা সেখানে উদ্যোগ নিয়েছেন, আমি গেছিলাম। তো ওখানে যে আমাদের ট্রেনার, উনি আমাদেরকে গরুর বিভিন্ন প্রসেসিং কিভাবে জবাই করলে সহজ হবে, কিভাবে কি করতে হবে সবকিছু বলছেন। তো ওনারা তো গরুর বিষয়গুলো বলবেন, কোন জায়গায় কি আছে না আছে। হালাল হারাম কি ওনারা বলতে পারবেন? হালাল হারাম কে বলবে?
হালাল হারাম কাজ আমার। এখন আমি যদি এখানে বসি বলি এখানে ফুসফুস আছে, এখানে লিভার আছে, এখানে এটা আমার দায়িত্ব না, এটা আমি জানিও না, এখানে আমার পড়াশোনা নেই, এটা বলবে ডাক্তাররা। আমাদের যিনি ট্রেনার ছিলেন উনি খুবই ভালো দক্ষ ছিলেন, দেখলাম কথাবার্তা অনেক গোছানো ছিল, বাইরে ইয়ারা পড়াশোনা করাইছে, ওনাদের কাছে পড়াশোনা করছে বাইরে থেকে। উনি একটা বিষয় আমাদেরকে বললেন যে গরুর ভুঁড়ি কাটার সময় ভুঁড়ি ছিদ্র হয়ে ভুঁড়ির কোনো নাপাকি যদি কোনো বসতে লাগে, গরুর কোনো অংশে যদি লাগে, এটা কি করতে হবে? কাইটা ফেলাইতে হবে। আমি বললাম যে স্যার এটা কাটার কারণটা কি, জীবাণুর কারণে কাটবে না এটা হারাম? কয় যে এটা হারাম, এটা নাপাক। তো উনি তো একটা কথা বলছে, কিন্তু কথাটা কোথা থেকে আসছে আমি ওটা চিন্তা করলাম যে কোন জায়গা থেকে আসছে। আসলে মূলত ডাক্তারি বিদ্যাটা ছিল মুসলমানদের হাতে। ইবনে সিনা হাসপাতালের নাম শুনেন না? মূলত ইবনে সিনান রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ডাক্তারি বিদ্যা আবিষ্কার করছে। ইবনে সিনান রহমাতুল্লাহ আলাইহি থেকে নামকরণ ইবনে সিনা হাসপাতাল এখন। তো ডাক্তারি বিদ্যা না, শুধু বৈজ্ঞানিক সমস্ত কিছু মুসলমানদের হাতে ছিল। মুসলমানদের অধঃপতনের কারণে এখন এগুলো চলে গেছে ইহুদিদের হাতে। এখন বর্তমান যে এলোপ্যাথিকের যে চিকিৎসা, এই চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণটা কার হাতে? ইহুদিদের হাতে। সম্পূর্ণটা কার হাতে? ইহুদিদের হাতে। এবার আসেন উনি কেন বলছেন যে বস্তুটা কেটে ফেলাইতে হবে? ওনাকে ওনার টিচারে বলছেন, ওনার টিচারে বলছেন, আর ওনার টিচার হচ্ছে পশ্চিমারা হচ্ছে ইহুদি। এবার আসেন কেন কাটতে বলছে? কাটার মূল বিধান হচ্ছে মুসা আলাইহিস সালামের ধর্ম ছিল খুব কড়াকড়ি, আর ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল খুব ছাড়াছাড়ি, ইফরাত ও তাফরিত। মুসা আলাইহিস সালামের ধর্মে তওবা ছিল হচ্ছে হত্যা করা, ফাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে হত্যা করো। গোবৎস পূজা করছিল, আল্লাহ তাআলা বললেন যে তোমাদের তওবা কবুল হবে, একজন একজনকে হত্যা করলে তওবা কবুল। তাদের বিধান ছিল শরীরের কোনো জায়গায় যদি নাপাকি লাগে আমরা কি করি? ধুইলেই পবিত্র হয়ে যায়। তাদের বিধান ছিল শরীরের কোথাও নাপাকি লাগলে এটা কেটে ফেলাতে হবে। কাদের বিধান? মুসা আলাইহিস সালাম। তাদেরকে কি বলা হয়? ইহুদি জাতি। তাদেরকে কি বলা হয়? ইহুদি জাতি। তাদের বিধান কি ছিল? শরীরের কোনো জায়গায় যদি লাগে, নাপাকি লাগে, সেটা কি করতে হবে? কর্তন, কেটে ফেলাতে হবে। আর ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল একদম ছাড়াছাড়ি, শুকর গোশত জায়েজ, মদ খাওয়া জায়েজ। আর আমাদের ইসলামটা হচ্ছে বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, একদম ছাড়াছাড়িও না, একদম কড়াকড়িও না। আমরা আস্তাগফিরুল্লাহ বললেই আমাদের গুনাহ মাফ, আর তাদের গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত ছিল হত্যা। এখন আসেন উনি যে বলছে এই ভুঁড়ির নাপাকি লাগার কারণে গোশতটা কেটে ফেলাতে হবে, ওনাকে আমি তাৎক্ষণিক যুক্তির ভিত্তিতে জবাব দিছি। ওনাকে আমি কোরআন হাদিস বললাম, উনি বুঝবে না। আমি ওনাকে বললাম যদি নাপাক হয়, ভুঁড়িটা নাপাক হওয়ার কারণে যদি গোশতটা কাটতে হয় নাপাকির কারণে, বুঝেন, তাহলে রক্ত কি প্রবাহমান রক্তটাও কি নাপাক? মানুষের শরীরে বা প্রাণীর শরীরে যে প্রবাহমান রক্তটা থাকে এটাও কি নাপাক? আচ্ছা, কসাইরা যে গরু কাটে, গোশতগুলো পিস করে, তো গরুর রক্তটা গোশতের মধ্যে লাগতেছে না? তখন আপনি কি বলবেন? তো উনি বললেন যে আমি আমার ওস্তাদ থেকে যতটুকু জানছি ততটুকু। আমি বললাম যে ওটা না, ওটা হচ্ছে ইহুদি, সেই তার ধর্ম মতবাদ আপনার কাছে প্রচার করছে। গরুর ভুঁড়ি ওখানে লাগলে নাপাক হবে, এটা ধুলে আবার কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। ওটা কেটে ফেলাই দিতে হবে। আপনি যদি বলেন জীবাণু লাগে, তাহলে আমার কোনো আপত্তি নেই, আপনার ডাক্তার হিসেবে বলছেন, আপনার গবেষণা আমি সেলুট। কিন্তু আপনি যদি বলেন পাক নাপাকির বিষয়, তখন আমি শরীয়তের একজন জিম্মাদার, একজন পাহারাদার, আমরা তো পাহারাদার, আমি পাহারাদারে আমি চুপ থাকতে পারি না। এটা একটা মাসালা জানার জন্য, আপনারা মনে কষ্ট নিয়েন না, এটা একটা মাসালা সবাই জানার জন্য। এটা নাপাক, কিন্তু এই নাপাকিটা লাগার পরে আমাদের ধর্মের বিধান কি? ধুয়ে ফেলালে কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলা হলো, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন।